যখন তখন যখন তখন যখন তখন যখন তখন। প্রিয় বন্ধুরা, সকলকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আপনাদের এই প্রিয় অনুষ্ঠান যখন তখন। হ্যাঁ বন্ধুরা, যখন তখনে আমি এসে হাজির হয়ে গেছি আপনাদের মাঝে। আপনারা জানেন যে আজকের এই রাতটা একটা পবিত্র রাত। এদিনে সারা পৃথিবীর মুসলিম জাহানে যারা আছেন তারা তাদের মুক্তির জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন। আপনারা হয়তো অনেকেই জানেন, তারপরেও আমি বলার চেষ্টা করি শবে বরাত। শবে অর্থাৎ রাত, আর বরাত হতো মুক্তি। এই মুক্তির রাতে আমরা সবাই মহান আল্লাহর কাছে প্রার্থনা করি আমাদের জন্য মুক্তি হয় এবং আমরা যেন এ জগতে যত পাপ পুণ্য সেগুলো আমাদের মুক্তির জন্য আমরা ভালোভাবে এই দুনিয়াতে বসবাস করতে পারি এবং সকল মানুষের কল্যাণের জন্য, সকল মানুষের ভালোর জন্য আমরা এই রাতটা প্রতি পালন করে থাকি এবং সেটাই আল্লাহর হুকুম পালনের জন্য সারা মুসলিম জাহানের মানুষ এই দিন সারা রাত ইবাদত করেন এবং পৃথিবীর সব কিছুই তাদের মুক্তির জন্য আল্লাহর কাছে তারা প্রার্থনা করেন। তো এই দিনে আমরা এসেছি যখন তখন আপনাদের জানানোর চেষ্টা করব এই রমজান, সামনেই রমজান এবং এই বিশেষ করে আজকের যে রাত, এই পবিত্র শবে বরাত রাতের ফজিলত সম্পর্কে আমরা আজকে যখন তখন জানানোর চেষ্টা করব। চলুন জেনে আসি। যখন তখন যখন তখন যখন তখন যখন তখন। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। আজকের এই পবিত্র দিনে আপনাকে পেয়ে আমরাও খুব খুশি এবং আমার দর্শকরা অনেক খুশি। তো এই বিশেষ করে এই যে আজকে শবে বরাত, এই শবে বরাতের ফজিলত সম্পর্কে কতটুকু জানেন? ফজলতে সম্মত যতটুকু জানি যে এটা একটা ভালো একটা দিন, ইবাদত বন্দিগের দিন। শবে বরাত বলতে শবে বরাত, বরাত তো দিন রজনী, ভাগ্য রজনী, যা আপনার এই যে কি বলে এটাকে, এই যে বরাত মানে আপনার মুক্তির না, মুক্তি তো অবশ্যই আছে। বরাত হইল আপনার ভাগ্য বরাত, মানে আপনার ভাগ্যে যা আছে আল্লাহ পাক আপনার যা লিখে দিয়েছে বা চাই আছে এটা আপনি আল্লাহর কাছে চেয়ে নেবেন। আর সেটা আমাদের মুক্তির জন্য, জি জি যেটা জি, করার। মুক্তির জন্য সারা রাত এই দিনে আমাদের কি কি করা উচিত? এই দিনে আপনার আল্লাহর জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য নামাজ রোজা এগুলা ইবাদত বন্দিকে করা উচিত। তো সেটা আপনারা পালন করছেন ইনশাআল্লাহ আচ্ছা। ইনশাআল্লাহ। আর আরেকটা জিনিস, যেমন এখানে আমরা দেখি যে শবে বরাতের দিনে রুটি হালুয়া খাওয়ার যে একটা রেওয়াজ ছোটবেলায়, ওইটা তো আগে জন্মের পর থেকে দেখে আসছি, মা খালারাই করছে, ওইটা ওইভাবেই চলে আসছে আর কি। আচ্ছা, তো সেটা কি বাড়ি এটার ব্যবস্থা হয়েছে? হ্যাঁ হয়েছে, ইনশাআল্লাহ হয়েছে। আচ্ছা, যাক। তো আপনি কি চাইবেন আজকের এই দিনে আল্লাহর কাছে? ওইটা আমি কি চাইবো সেটা তো আল্লাহ জানে, আমি জানি না, আমি জনগণের কাছে দাদা বলতে চাই না। আচ্ছা, যাই হোক, খুবই, আপনার নামটা? আমার নাম মিরাজ, মোহাম্মদ মিরাজউদ্দিন খান। তো মিরাজ ভাই, আরেকটা জিনিস আমি জানতে চাই, সেটা হলো যে আমাদের দেশের মানুষের জন্য কি কিছু চাইবেন না আল্লাহর কাছে? অবশ্যই যাবো, দেশবাসীর জন্য তো অবশ্যই চেতে হবে, খালি নিজের জন্য চাইতে হবে না। আমি ভালো আছি, দেশবাসী খারাপ, তোরতেই ভালো থাকার কোনো হলো না। দেশবাসীর জন্য চাইতে হবে, নিজের জন্য চাইতে হবে। ঠিক আছে। তারপরে মনে করেন ছেলে মেয়ে আছে, পরিবার আছে, সবার জন্য করতে হবে, ভাই ব্রাদার আছে, আচ্ছা, সবার জন্য চাইতে হবে। ঠিক আছে, আপনি অনেক ভালো থাকবেন এবং ইনশাআল্লাহ, আপনিও ভালো থাকেন। আপনার মনের আশা যেটা সেটা পূরণ হোক, এটা আমরা চাই ইনশাআল্লাহ। ওকে ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চলুন আমরা এগিয়ে যাই। যখন তখন যখন তখন যখন তখন যখন তখন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ভালো আছি। মানে আপনি তো এখন ইবাদত করে আসলেন। জি। আজকের যে দিনটা, এই দিনটার পবিত্রতা সম্পর্কে বা এই ফজিলত সম্পর্কে কতটুকু জানেন আপনি? ঠিক আল্লাহ তাআলা বলছে এই দিনটা শবে রাত, এই রাতটা আল্লাহ ইবাদত করলে তো গুনাহ আছে আল্লাহ মাফ করে দেয়। আল্লাহ দ্বিতীয় স্থানে মধ্যম রাতে নামে আল্লাহর বলে যে বান্দা তোমরা চাও আমার কাছে, কি চাও আমরা দিব আমরা। ঠিক আছে, এই রাতটাই তারা ফজিলত রাত। আচ্ছা, এই আপনি কি চাইলেন আল্লাহর কাছে? আল্লাহর কাছে চাবো, আল্লাহ আমার কত গুনাহ করছি আল্লাহর কাছে মাপ চাবো, আল্লাহর কাছে গুনাহ করবো, আল্লাহ যদি মাফ করে দিবে। আচ্ছা, আমাদের দেশে যে পরিস্থিতি, এই সময় আমাদের কি করা উচিত আজকের এই পবিত্র দিনে? আল্লাহর কাছে সবাই দোয়া করে যে দেশ আমাদের পরিস্থিতি ভালো থাক, আল্লাহ সবাই সুস্থ থাক, ভালো থাকে, এই
পরিস্থিতি আমাদের। তো আরেকটা কথা জানা ছিল, সেটা হলো যে এই দিনে কি বিশেষ কোনো খাবার বা এরকম কোনো না, আইটেম আছে? কোনো কিচ্ছু আইটেম নাই, কোনো খাবার না। আল্লাহর দিন সব দিন সমান দিন, কোনো বিশেষ কিছু নাই। আল্লাহর কাছে সব দিন সমান দিন। কিন্তু আমরা যে দেখি যে বাসায় হালুয়া রুটি না, করে এটা অনেকে। ছিল না, এটা আগেই ছিল না, আমাদেরই ছিল না, এটা মানুষ জানতো না, করতো, কিন্তু এটা কোনো হাদিসে নাই, ইতে নাই, মানে এটার কোনো নাই, কোনো শরীরাতে কিচ্ছু নাই। আচ্ছা। কারণ আল্লাহর দিন সব দিনই সমান। আপনি আমার পাশে আরেক বড় ভাই আছে, বড় ভাইয়ের সাথে একটু কথা বলি। ভাই, কি আজকের দিনে আমাদের কি করা উচিত এই পবিত্র দিনে? আজকে অন্যান্য দিন যেমন ইবাদত করা, আজকেও তেমন ইবাদত করার দিন। তবে আজকে একটু মানুষ একটু বাড়তি ইবাদত করে, নফল ইবাদত। এটা কোনো ফরজ অজিব না, নফল ইবাদত। এটাই আমাদের ইমাম সাহেবরা যা বললেন আর কি। আর আজকে যে হালুয়া রুটি খাওয়া, ওটা কোনো হাদিসে নাই, ওটা কোনো নিয়ম নাই। ওটা যারা বাড়তি করে এটা আসলে অতিরিক্ত, এটা ঠিক না, মানে বাড়াবাড়ি ঠিক না আর কি। সেটাই। জাস্ট এবাদত, হ্যাঁ, যত বেশি বেশি ইবাদত করবেন তত বেশি বেশি সব হবে। নফল ইবাদত যদি সবসময় করা যায়, আপনি ফরজ বাদ দিয়ে যদি নফল করেন তো কাজ হলো না। আপনি ফরজ নামাজ পড়তেছেন না, আপনি আজকের দিন সারা রাত নামাজ পড়তে নামাজ বাদ দিয়ে রুটি হালুয়া খাবেন, এটা কোনো ইসলাম নাই, ইসলাম মানে নাই। আমরা আসলে ওই আসলটা বাদ দিয়ে হ্যাঁ, হ্যাঁ, নকলের right, পিছে right, বা right, লাভের পিছে ছুটছি। লাভের বেশি, রাইট রাইট। হ্যাঁ। তো যাই হোক, আপনার কি আজকে চাওয়ারটা কি আছে আল্লাহর কাছে? আল্লাহর কাছে চাই, সবসময় চাই যে আল্লাহ যেন আমাকে সঠিক পথে রাখেন, এটাই আর কি, আর কিছু না। অনেক ভালো থাকবেন। এবং আমার যারা দর্শক, আমার বাংলাদেশের মানুষ, তাদের উদ্দেশ্যে কি বলবেন আজকের এই দিনে? সবাইকে আমি বলি যে সবাই কোরআন হাদিস কম বেশি শিখুক, এটা এবং সঠিক পথে চলুক, একে অপরের সবাই ভাই ভাই, হিন্দু মুসলমান সবাই ভাই ভাই, কেউ যেন কাউকে না ঠকায়, কেউ যেন কাউকে অন্যায়ভাবে জুলুম না করি, অত্যাচার না করি কারোর প্রতি। সবাই ভাই, আবার হিন্দু হই আর মুসলমানই হই, খ্রিস্টানই হন, সবাই কিন্তু আমরা মানুষ, এক কথা মানুষ কি মানুষ বানাইছে আল্লাহ একে অপরের জন্য। আপনি আমার সহযোগিতা করবেন, আমি আপনার সহযোগিতা করবো, এটাই। কখনো আমার দ্বারা যেন আপনার ক্ষতি না হোক, এটাই। আমি আপনাকে ক্ষতি করবো, এটা হারাম, এটা ইসলামে আছে, কোরআনে আছে, হারাম। এটা এক ভাই আর এক ভাইকে কষ্ট দেওয়া হারাম। আপনি যত ইবাদত করেন কাজ হবে না। আপনি ইবাদত করছেন, নামাজ পড়তেছেন, কপাল থেকে দাগ বানাইতেছেন, কিন্তু আমি কি করতেছি, বাইরে এসে আপনার ঠকাইতেছি। কখন এটা শরীয়তে ইয়া করবে না, কোরআনে নাই এটা। অনেক অনেক ভালো থাকবেন বন্ধুরা। আপনারা জানলেন ভাইয়ের কথা রেশ ধরে আমিও বলতে চাই, আমাদের সবচেয়ে বড় সেটা হলো আমাদের ইমানটাকে শক্ত করা, তাহলে আমরা সব কিছু পাবো। আজকের এই পবিত্র রাতে আরও অন্যান্য অনেক যারা আছেন ভক্তবৃন্দ, তাদের কাছে আমরা জানবো, দেখা যাক তারা কি বলেন। চলুন আমরা সামনের দিকে এগিয়ে যাই, আসি। আসসালামু আলাইকুম। ওকে। যখন তখন যখন তখন যখন তখন যখন তখন। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের এই পবিত্র দিনে আপনাকে পেয়ে আমরা খুব খুশি, এবং আমার যারা দর্শক আছে আমার চ্যানেলের, তারাও খুব আনন্দিত এবং অনেক কিছু জানতে পারবে। তো আজকের এই পবিত্র দিন সম্পর্কে বা এই রাত সম্পর্কে যদি এই আমার দর্শকদের কিছু জানাতেন। আল্লাহ রব্বুল আলামিন আদম জাতিদেরকে অন্য অন্য জাতিদের চাইতে হায়াতের কমতি দিয়েছেন আল্লাহ। অন্য অন্য নবীর উম্মতরা অনেক দীর্ঘ হায়াত আল্লাহ পাক তাদেরকে দান করেছিলেন, কিন্তু আমাদের নবীর উম্মতদেরকে হায়াত কম দিয়েছেন। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আমাদের নবীর উম্মতদের জন্য বিশেষ বিশেষ কিছু রাত দিয়েছেন, রজনী দিয়েছেন, দিন দিয়েছেন, মাস দিয়েছেন। এটার মাধ্যমে এই আল্লাহর ইবাদত বন্দেগী করলে অন্য অন্য নবীর উম্মতদের চাইতে অনেক ঊর্ধ্বের আমল তারা করতে পারবে। আল্লাহ পাক আমাদের উম্মতি মুহাম্মাদীদেরকে এই সুযোগটা আল্লাহ পাক করে দিয়েছেন। ঠিক তদ্রূপ আজকের একটা রজনী, এটা আমাদের নবীর কারণে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। যা হাদিসের মধ্যে আছে, ইজা কানাত লাইলাতুন নিসফু মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়ামাহা ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাইদ দুনিয়া ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু আলা মিন মুস্তারজিকুন ফারযাকাহু আলা মুবতালান ফাউআফিয়াহু আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফাজর। রাহু তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আল্লাহ রসুল বর্ণনা করেন, যখন শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত আগমন করে, তখন আল্লাহ রব্বুল আলামিন তিনি নিচের আসমানে চলে আসেন। নিচের আসমানে আসার অর্থ, আমরা তো আল্লাহ সম্পর্কে আমাদের আকীদা বিশ্বাস যে আল্লাহ সব জায়গায় বিরাজমান,
অনাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। আল্লাহ পাক নিজে বলছে যে মানুষের শাহরগের চাইতেও নিকটে আল্লাহ রাব্বুল আলামিন। তথাপিও আল্লাহ রসুল এখানে বলেছেন যে আল্লাহ নিচের আসমানে চলে আসেন। এর অর্থ হলো আল্লাহ পাক বান্দাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন, রহমতের দৃষ্টি আসে নিচের আসমানে আসে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে উদ্দেশ্য করে বলতে থাকেন, আমার বান্দারা তোমরা কি আছো গুনাহগার, আমার কাছে আজকে তোমরা গুনাহ থেকে ক্ষমা চাইবা, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা দিয়ে দেব। কে আছো অভাবী, অভাব থেকে মুক্তি চাইবা, আমি আজকে তোমাদেরকে মুক্তি দান করব। কে আছো তোমরা রোগক্রান্ত, তাদেরকে আমি রোগ শোক থেকে আমি মুক্তি দান করব। এরকম বলে এক একটা বিষয় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ কাজা হাত্তা ইয়াতলু আল ফাজর, আল্লাহ রসুল বলেন এরকম এক একটা বিষয় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ফজরের এক মুহূর্ত পর্যন্ত বান্দাদেরকে এইভাবে ডাকতে থাকেন। অতএব এই রাত্রের ফজিলাত হলো আল্লাহ রসুল বলেছেন বেশি বেশি ইবাদতের মাধ্যমে দিয়ে আজকের এই রাতটাকে অতিবাহিত আমাদের করতে হবে। এই জন্য আমি সমস্ত দিনদার ফরেজগার মোমেনমানদেরকে আমি অনুরোধ করব যে আজকের রাতকে আমরা ইবাদতের মাধ্যমে দিয়ে কিছুক্ষণ নামাজ পড়ব, জিকির করব, কোরআন তেলাওয়াত করব, তাহাজ্জুদ নামাজ আদায় করব। যদি কেউ সালাতুত তাসবিহ নামাজ পারি বা সে আমরা সালাতুত তাসবিহ নামাজ আদায় করব। আর সর্বোপরি একটা কথা আমি অনুরোধ করব, আমাদের অনেকের আজকে যারা নামাজ পড়তে আসবেন অনেকের দেখা যাচ্ছে যে উমরি কাজা আছে, পিছনের অনেক নামাজ কাজা আছে, তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে উমরি কাজার নিয়তে আজকে নফল নামাজগুলো আমরা আদায় করব, যাতে আল্লাহ পাক আমার পিছনের গুনাহকে বা যে নামাজটা আছে আল্লাহ এর মাধ্যমে আল্লাহ যেন আমাকে ক্ষমা করে। এটাই আমি বিশেষভাবে আমি অনুরোধ করে আমি সংক্ষিপ্ত বক্তব্য আমি এইখানে শেষ করছি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। হুজুর আরেকটা কথা জানার আছে, সেটা হলো যে আমরা ছোটকাল থেকে দেখে আসছি যে এই দিনে, আজকের এই পবিত্র দিনে অনেকের বাসায় হালুয়া রুটি বিভিন্ন মিষ্টান্ন বা খিচুড়ি রান্না হয়। এই উৎসবটা কি, এটা কি এটার সাথে আসলে ব্যাপারটা হচ্ছে কি, এটা ইসালে সওয়াব বলা হয়। মুর্দাদের জন্য একটা সওয়াব পৌঁছানোর জন্য আগেরকার লোকেরা এরকম করে আসছে। এটা অ্যাকচুয়ালি যদি আপনি করতে পারেন, ইবাদতের কোনো ব্যাঘাত না ঘটে, তাহলে এটা করতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু আজকে এমন হয়ে গেছে, এটা রসমে পরিণত হয়ে গেছে যে সবে বরাত আসলেই হালুয়া রুটি খাইতে হয়। এই জন্য আমরা নিষেধ করি যে এটার কারণে যেন আপনার ইবাদতের কোনো ঘাটতি না হয়, এই জন্য আমরা অনুৎসাহিত করি, আমরা এটা উৎসাহিত করি না। মানে মূল বিষয়টা হলো ইবাদতটা। হ্যাঁ, মূল বিষয় হলো ইবাদতটা। এখন আগেরকার এরকম হয়তো যে আমার বাবা মারা গেছে, আমার মা মারা গেছে, এই জন্য তাদের জন্য আমি কিছু গরিবদেরকে কিছু ভালো ভালো খাবার পরিবেশন করে তাদেরকে খাওয়াই, এটা একটা ইসালের সওয়াব। যদি এরকম করা যাবে, যদি কারো ইবাদতের কোনো ক্ষতি যাতে না হয় আর কি, এদিকে লক্ষ্য রেখে ইনশাআল্লাহ। আমার দেশবাসীর জন্য আপনার কি চাওয়া আছে আজকে আল্লাহর কাছে? আমি দেশবাসীর কাছে এটাই আর সবাইকে অনুরোধ করব যে আমরা আমাদের বাংলাদেশের মানুষ সুন্দরভাবে ভবিষ্যতে জীবনযাপন করতে পারে, সবার মাল জানের নিরাপত্তা যেন আল্লাহ পাক করেন, এবং যারা যে সমস্যা আছে সবার সাথে সমস্যাকে সমাধান আল্লাহ পাক করে দেন। এটাই আমাদের আজকে সবাই আমরা আল্লাহর কাছে চাইব। হুজুর অনেক ভালো থাকবেন, আপনার মূল্যবান সময় নষ্ট করার জন্য অনেক আপনি আমাদের মাঝে আসছেন এবং আমার দর্শকরাও হুজুরের মূল্যবান কথা শুনলেন এবং আশা করি তারা আজকের দিনে এটা পালন করবে। অনেক অনেক ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম। যখন তখন ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা ভালো আছেন? হ্যাঁ, আজকের এই পবিত্র দিনে কি চাইবেন আপনি আল্লাহর কাছে? চাইবো আল্লাহর কাছে আল্লাহ যেন গুনাহগাতা মাফ করে দেন, যে ভুল ত্রুটি করছি যেগুলি, এবং যেন ভালোভাবে ভালো মানুষরা ভালো সৎভাবে যেন আল্লাহর হুকুম মতো জীবনযাপন করতে পারি, সে আল্লাহ তৌফিক যেন দেন। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। আমাদের ঈমান আমল অত শক্ত হয় না, আল্লাহ যেন আরও শক্ত করে দেন। খুব মূল্যবান কথা আপনি বললেন। আরেকটা বিষয় হলো যে আজকের এই দিনে আমাদের কি কি পালন করা উচিত? পালন হলো, আল্লাহ তো সব দেখেন, আপনি কি করবেন, আপনার নিয়ত সহি কি আছে আল্লাহ মাহবুব জানেন। সেনে আমি আনুষ্ঠানিকতা চেয়ে আন্তরিকতাটা বড়, আল্লাহ দেখবেন আপনি কীভাবে করছেন, সেটা নিয়ত সহি নিয়ত আল্লাহ দেখবেন। আমরা নামাজ পড়বো, এমনি নর্মাল ইবাদত করার, এমনি নফল ইবাদত এমনিও করা যায়, এদিনেও করা যায়। তো সেইভাবে নফল ইবাদত করবো, রাত্রে যতদূর পারি আমরা নফল ইবাদত করবো, আল্লাহর কাছে চাইবো, গুনাহ থেকে মুক্তি চাইবো, এবং আল্লাহ যেন ওই ভালোভাবে জীবনযাপন করার সহিষ্ণুতা জীবন করে, জানলা ওই পরকালের জন্য তো আমরা
কিছু নিয়ে যেতে পারি, সেই জন্য আল্লাহ রহমত করেন, মেহরবানি করেন। আজকে আপনার কি চাওয়া আছে আমার দেশবাসীর জন্য? চাওয়া দেশবাসী, আল্লাহ দেশের সবাই ভালো রাখুক, যে কোনো যে পথ মতেরই থাকুক না, সবাই মিলে যেন আমরা ভালোভাবে সৎভাবে জীবনযাপন করতে পারি, কারো ক্ষতি অন্যায় অবিচার না করি, আমরা সবাই সবার জায়গা থেকে যেন সবার জন্য সবাই মঙ্গল কামনা করি, মঙ্গল করি, কামনা করি এবং মঙ্গল করি যেন। অনেক অনেক ভালো থাকবেন এবং আপনি যে উদ্দেশ্যে আজকে সৃষ্টিকর্তার কাছে চাইবেন আপনার সেই চাওয়া যেন পূরণ হয়। আপনি দোয়া করেন যেন আমাদের আল্লাহ যেন সব কিছুর মালিক উনি। ওকে, অনেক ভালো থাকবেন। চলুন আমরা সামনের দিকে এগিয়ে যাই। যখন তখন যখন তখন যখন তখন যখন তখন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ভালোই আছি আল্লাহর রহমতে। আজকের এই পবিত্র দিন সম্পর্কে আপনি একটু আমার দর্শকদেরকে জানাবেন। দর্শক ধরেন এখন একটু আসর নামাজ পড়ছি, মাগরিব পড়ব, তারপরে বন্দিগিরি করব এবং বয়ান হবে, বয়ান শুনবো আল্লাহর রহমতে। তারপরে আপনি এক বছরের জন্য আমাদের যে ভবিষ্যতে যে কামনা, যে এইটি কামনা করি যাতে নাকি আমরা সামনে সুখে শান্তিতে থাকতে পারি, করতে পারি, এই আর কি। এটাই বোধহয় হ্যাঁ, এটাই। তো আজকে আপনার স্পেশালি কি চাওয়ার আছে আল্লাহর কাছে? আল্লাহর কাছে চাওয়া যে আমি যেন জিন্দগি ভালোভাবে কাটাইতে পারি, করতে পারি, সামনে যেন আমার আল্লাহ গায়ে গুছালে ভালো রাখে, ছেলে মেয়ে নিয়ে, সংসার নিয়ে, সবাইকে নিয়ে, আত্মীয় স্বজনকে নিয়ে, পাড়া প্রতিবেশীকে নিয়ে, দুনিয়ার মানুষ যত মুমিন মুসলমান আছে সবাইকে নিয়ে যেন সুখে শান্তিতে আগামীটা বছর আমরা কাটাইতে পারি, সেটাই মানে এইটাই আমাদের কাম্য। আচ্ছা, আর এই যে আমরা যে ছোটকাল থেকে দেখেছি হালুয়া রুটি খাওয়ার যে একটা রেওয়াজটা, এটার রেওয়াজটা যে আগে ছিল, এখন এইটা উঠে গেছে, এখন আর আগের মতন নাই। আগে তো আমরা পড়তে বাড়িতে ছোটো থাকতে হালুয়া রুটি দাদা মা দাদি টাদি হার বানাই দিত, এবার দিন ওবাই দিত, ওই দিন আবার লইয়া তৈরি করতো, সারা রাত তো এটা নিয়ে মসজিদে যাইতাম, ওই মোমবাতি দিয়ে হারিকেল বানাইয়া খেলাধুলা করতাম, করতাম। কিন্তু ওই জিনিসটা এখন আর নাই। এখন আছে কি পোলাও। এই আগে প্রত্যেকটা বাড়িতে হালুয়া রুটি পাকাইতোই, যে গরিব সেও পাকাইতো, আর ভিক্ষুক আইলে তাদের আবার আমরা এ বাড়িতে নো বাড়িতে আত্মীয় স্বজন দিতাম, সবার বাড়িতে দেওয়া হইতে হতো। কিন্তু ওই জিনিসটা এখন আর অতটা নাই। আর শহরে এখন তো আর কেউ কাউকে চেনেও না। আর যদিও চেনে আছে, কিছু আছে, কিন্তু আগের মতন নাই। এখন আবার হুজুররা বলে যে এগুলি বানাইতে সময় জায়গা বন্দিগিরি করতে পারে না। আর আমাদের সাথে আগে তো ধরেন আসরের আগে সব হয়ে যেত, আসরের আগে মাগরিবের আগে সবার বাড়িতে দেওয়া থোয়া আনা টানা হয়ে যেত আমাদের। এরপরে হলো যাক, আপনি অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আপনি আপনার মনের আশা যেন উপরাল্লাহ পূরণ করে। ভাই আপনি কি চাইবেন আজকে রাত্রে? আপনি কোন আমি আল্লাহর কাছে একটাই চাই যে আল্লাহ এই যে কত গুনাহ করছি, এই পবিত্র রাত্রে ছোটোখাটো গুনাহ আল্লাহ তুমি মাফ করে দাও। সকল মুসলমান একত্রভাবে আল্লাহর কাছে দোয়াটা চাই, এটাই আমাদের আর কি। আপনারা অনেক ভালো থাকবেন, অনেক ধন্যবাদ। চলুন। যখন তখন যখন তখন যখন তখন যখন তখন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মানে আজকের এই পবিত্র দিনে আপনার কি চাওয়ার আছে সৃষ্টিকর্তার কাছে? মহান রব্বুল আলামিনের দরবারে তো হাজার হাজার কোটিবার শুকরিয়া, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আমার করণীয় কি, আমি আসরের নামাজ আদায় করেছি, মাগরিবের নামাজটা জামাতে আদায় করব ইনশাল্লাহ, এশার জামাত তো আদায় করব ইনশাল্লাহ, আল্লাহ যদি মেহরবানি করেন ইনশাল্লাহ এশার জামাত আদায় করব। করার পরে তখন নফল ইবাদত তো এমন একটা রজনী, এই রজনীটা এটা রব্বুল আলামিন আরশে আজিম থেকে আমাদের এই যে দেখতেছি আসমানের নিচে আসেন, আর হে বান্দা তোমার কি কি দরকার বলো, তুমি অভাবে আছো অভাব পূরণ করে দেব, তুমি অসুখে ভুগতেছো আমি অসুখ মুক্ত করে দেব, তুমি ক্ষতিগ্রস্তের মধ্যে আছো আমি ক্ষতিগ্রস্তকে উদ্ধার করে দেব, তুমি যতই বিপদে থাকো না কেন আমাকে স্মরণ করো, আমি অবশ্যই তোমার কাছে স্মরণ করবো। এই জন্য রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে একটা আয়াত বলেছেন, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, যে বান্দা যদি আল্লাহর দিকে এক কদম অগ্রসর হন, আল্লাহ রব্বুল আলামিন বান্দার দিকে 2 কদম অগ্রসর হন। বান্দা যদি আল্লাহর দিকে হেঁটে হেঁটে যায়, আল্লাহ রব্বুল আলামিন বান্দার দিকে দৌড়ায় আসে। এমন সুন্দর এক আল্লাহ আমরা পাইছি, এমন মহান এক ব্যক্তি আমাদেরকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ 24 আওয়ার্স যখন তখন অনুষ্ঠানের চেয়েও দ্রুত আল্লাহ রব্বুল আলামিন বান্দার জন্য হাজির। আল্লাহ মহান, আল্লাহ অসীম, এই জন্য ওনার তো প্রশংসা করা শেষ করা যাবে না। যেরকম একটা গান লিখেছিলেন
যে যদি এই পৃথিবীর সমস্ত পানি যদি কালি হতো আর সমস্ত বৃক্ষ যদি কলম হতো, তবে আল্লাহর নিয়ামতের কথা, শুকরের কথা শেষ করা হতো না। ওরকমই আর কি, যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যার বেশি অগাধ ভালোবাসা বিশ্বাস, আল্লাহ তাকে এতই বেশি ভালোবাসেন। অসাধারণ। বন্ধুরা, আমরা জানলাম যে কি কি করা উচিত। তো আমরা আরেকটা জিনিস শুনেছি যে ছোটকালে যে হালুয়া রুটি খাইছেন এই আপনারা? এটা ইসলাম, কিন্তু এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। কেউ যদি আবাদতকে বিকৃত করে, বিগ্রত করে এইসব কাজ করে, ঠিক না। আর যদি মনে করেন যে অবসর সময় আছে একটু করলো, আশেপাশে কিছু আত্মীয় স্বজন আছে, গরিব মিসকিন আছে, তাদেরকে খাওয়ালো, সেটা একটা আবাদতই। আবাদতের বাইরেরা মানুষ খুশি করা, আল্লাহকে খুশি করা। বস্ত্রহীনকে বস্ত্র দাও, ক্ষুধার থেকে খাওয়ার দাও, এটাও যদি না পারো অন্তত স্বচ্ছ আচরণ করো, সৎ আচরণ করো, এটাই ভালো ব্যবহার করো, এটাই। ভাই, আজকের এই দিনে আপনি আমার দেশবাসীর জন্য, এই বাংলাদেশের জন্য কি চাইবেন আমার কাছে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এই দেশবাসীর জন্য আমরা সেই 71 সালের থেকেই দোয়া করে আসতেছি, এখনও দোয়া করতেছি। মৃত্যুর আগ পর্যন্ত দেশের জন্য মঙ্গল, মুক্তির জন্য দোয়া করব। দেশকে ভালোবাসবো, দেশের মাটিকে ভালোবাসবো, মাকে ভালোবাসবো, মানুষকে ভালোবাসবো, আল্লাহকে তো ভালোবাসবো ইনশাআল্লাহ। এইটাই আমার। আপনার যে চাওয়া, সেই চাওয়া আমাদের সবারই হোক। এবং আজকে রাতে, এই পবিত্র রাতে, আপনারা যার যার মূল চাওয়া আছে বা আপনাদের মনের ভিতরে যে কষ্ট আছে, সবই একদম খাস দিলে মহান সৃষ্টিকর্তার কাছে আপনারা চাইবেন। আশা করি আপনাদের সেই চাওয়া উপর আল্লাহ নিশ্চয়ই পূরণ করবে। এবং সবাইকে একটা কথাই বলবো, আমাদের আগেই সব কিছুর মূলে আমাদের ইমানটাকে শক্ত করা উচিত। অনেক অনেক ধন্যবাদ। আপনি ভালো থাকবেন। আমাদের অনুষ্ঠান যখন তখন, আর যখন তখন যে কোনো সময় আল্লাহ আমাদেরকে আমাদের সাথে আছেন এবং থাকবেন। তো আমরাও আছি আপনাদের সাথে। অনেক অনেক ধন্যবাদ। যখন তখন, যখন তখন, যখন তখন, যখন তখন। আপা, কেমন আছেন? ভালো। এই আপনি কি রুটি কিনলেন শবে বরাতের? হ্যাঁ, এই রুটিটা কি মানে কেমন? এখনো খাই নাই, গত বছর নিয়েছিলাম, ভালোই লাগছে, এবছর আবার আসলাম। আচ্ছা, শবে বরাত উপলক্ষে তো রুটি খেতে হয় নাকি? না, খেতে হয় না, এটা কোনো হাদিসে নাই যে সবে বেড়াত উপলক্ষে রুটি খাইতে হয়। আচ্ছা, কিন্তু এটা ভালো লাগে, সারা রাত ইবাদত করে, তখন মানুষের একটু ঘুম আসে, তাই একটু মুখটা লাড়াচাড়া করে, সেজন্যই খায়। তো আজকে তো একটা বিশেষ রাত, তো আল্লাহর কাছে কি চাইবেন আপনি? কি চাইবো সেটা মনে আছে, আপনাকে বলবো কেন। কিন্তু আমার দেশের মানুষের জন্য কি চাইবেন আপনি? দেশের মানুষের জন্য যেন সবাই আল্লাহ তাআলা ভালো রাখে সবাইরে, এটাই বলবো। ওকে, আপনি ভালো থাকবেন। যখন তখন, যখন তখন, যখন তখন, যখন তখন। কাকা, কেমন আছেন আপনি? ভালো আছি বাবা। এই রুটির দোকানে কেন? একটু দেখতে আসি আর কি, একটু ভালো লাগে। বিভিন্ন রকমের এই সহবরাতের দিনে অনেক সিজনে অনেক কিছু বাইর করে, এগুলো দেখার মতন। এবং কিনতাম না হারি, চাইতাম তো হারি, এই আর কি। আচ্ছা, তো আজকে তো একটা বিশেষ দিন, শবে বরাত। ছোটবেলায় কি রুটি খাইছেন? ছোটবেলায় খাইছি রুটি খাইছি, ছোটবেলায় রুটি খাইছি, কেক খাইছি, বিস্কিট খাইছি। আগে যাব না তো কাটা বিস্কুট বানাইতো আর কি, তক্তা বিস্কুট বলতো, এগুলো চা দিয়ে সুবে সুবে খাইতাম, কত মজা লাগতো। আবার যে হালুয়া, হালুয়া রুটি খাইতাম। আজকে আল্লাহর কাছে কি চাইবেন আপনি? আজকে আল্লাহর কাছে এই বাংলাদেশের প্রত্যেকটা মুসলমানের জন্য দোয়া করব। আল্লাহ যেন বাংলাদেশের একটা নিরাপত্তা দেয়, বাংলাদেশের মানুষ যেন একটু সুখী শান্তিতে চলতে পারে, খাইতে পারে, আল্লাহ সেই তৌফিক দান করুক। আর এই লগে বাংলাদেশের জনগণ যেন সুখী শান্তিতে ভাত খাই দুনিয়াতে যাইতে পারে। আমরা শান্তি চাই, আমরা অশৃঙ্খলা চাই না বাবা, আমরা শান্তি চাই। এই যে আপনি যে কষ্ট করেন, আপনি হাঁটি নিজের পায়ে নিজে দাঁড়ায় এত কষ্ট করেন, আল্লাহ আপনারও ভালো রাখুক, আপনার ফ্যামিলিরও ভালো রাখুক, সারা বাংলাদেশের মানুষকে ভালো রাখুক। এবং যারা মুসলমানের উপর অত্যাচার নির্যাতন করে, আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করুক, সেই দোয়াটাই করি, সেই কামনা করি। আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। ওকে, ভালো থাকবেন অনেক। ওকে, আসুন বন্ধুরা, আমরা পাশে এক আপাকে পেয়েছি। আপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আজকের এই পবিত্র দিনে
একটা ইবাদতের দিন তো। হ্যাঁ হ্যাঁ। তো এই দিনে মানে আমাদের কি কি করা উচিত বলে আপনি মনে করেন? এবাদত বলতে কি আমাদের সব দিনই এবাদত করা উচিত, কিন্তু বিশেষ কোনো দিন এটা বলাটা আমরা যদি সারা বছর এবাদত না করি, শুধু বিশেষ একদিন করি, তাহলে আমাদের কোনো কাজে আসবে না। আমরা যখন সারা বছর পরীক্ষা কখন আমাদের হয়, সারা বছর যখন পড়বো তখন পরীক্ষায় ভালো লিখতে পারবো। পরীক্ষার আগের দিন আমরা যতই সারা বছর না পড়ে পরীক্ষাটা দিতে যাই, সেই পরীক্ষা ভালো হয় না। তাই বলে যে আমাদের আজকের দিনটাই বিশেষ ইবাদত এটা না, আমাদের সারা বছর নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, নফল ইবাদত করতে হবে, তাহলেই আজকের দিনে আমরা সেই সুফলটা পেতে পারি। আচ্ছা, তো কি চাইবেন আজকে আল্লাহর কাছে, কি চাইবেন? আল্লাহর কাছে চাবো যেন বাচ্চারা মানুষের মতো মানুষ হয়, দেশবাসী যাতে সুখ শান্তিতে থাকে, দেশে যাতে অরাজকতা না হয়, বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, এগুলোই চাবো। আর কি চাওয়ার আছে আমাদের বলেন? এই যে রুটি কিনলেন, হ্যাঁ, তো কেন রুটি কিনলেন কেন? বাচ্চারা বলছে কিনতে, প্রতি বছর কিনে, এই আর কিছু না। বাসায় যেমন চালের রুটি তৈরি করবো ইনশাল্লাহ, কিন্তু তারপরেও বাচ্চারা বলতেছে খাবে, সেই আর কি। এখন তো পরিবেশের সাথে চেঞ্জ হয়ে গেছে। বন্ধুরা, একটু আপনাদের দেখানোর চেষ্টা করি, এই যে রুটিগুলো, এই যে ডিজাইন করা রুটি, এগুলো এখন ইবাদতের সাথে সাথেই অনেকেই এটা খায়। যেহেতু আগে ছোটবেলায় আমরা হালুয়া রুটি খেয়েছি, মা খালারা বানাইতেন, অনেকে হয়তো এটা নাই, এগুলো এখন চালু হয়েছে। তো সর্বোপরি আজকের এই দিনটাই যেটা বললেন খুব ভালো লাগলো। তবে স্পেশালি কি আমার দেশের মানুষের জন্য কি কিছু বলার আছে? সবাই যাতে নামাজ পড়ে, আল্লাহর কাছে প্রার্থনা করে, আমরা যাতে সবাই ভালো থাকি, সুখে শান্তিতে থাকি। শুধু এক রাতকে আমরা প্রাধান্য দিলে হবে না, বছরের প্রতিটা রাত, প্রতিটা দিন আমাদেরকে প্রাধান্য দিতে হবে। এটাই সবার কাছে প্রার্থনা। আপনি যেটা চাইলেন, আপনার আশা পূরণ করুক আল্লাহ, সেটাই আমাদের চাওয়া। এবং আমাদের অনুষ্ঠান যখন তখনের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। যখন তখন যখন তখন যখন তখন যখন তখন ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই। আজকের এই পবিত্র দিনে দেখলাম যে আপনার নাবিলা যে স্পেশাল রুটিগুলো করছে, এটা কেন? এটা আমরা সর্বভারতের জন্য শুধু করে থাকি, একদিনে বানাই। আর আমাদের এটা ঐতিহ্য, 30 বছর যাবৎ রামপুরাতে এই নাবিলের রুটি সর্বপ্রথম আমরা এখানে তৈরি শুরু করছি, এখন থেকে ওটা ধরে রাখছি আর কি। আচ্ছা, এই আমি দেখলাম যে প্রচুর মানুষ এখানে কেনাকাটা করছে। তো ছোটবেলায় কি আপনারা এই রুটি বাড়ি হালুয়া রুটি করেছেন? হ্যাঁ, খাইছি আমরা ছোট থাকতে, এগুলো খাইছি, অনেক আয়োজন ছিল, এখনো আছে ইনশাল্লাহ। আগে আমরা যেমন গ্রামে এই বাড়ি থেকে এই বাড়ি যেতাম বিকালবেলা সন্ধ্যার সময়, এই যে একটা উৎসব ছিল, এখন শহরে তো সেটা সম্ভব না। না, সে এখন আইন শৃঙ্খলার একটু সমস্যা, কিন্তু তারপরে মানুষের ভিতরে ওই আনন্দ উদযাপনটা আছে এখন সবাই। এই যে আপনি রুটিগুলো দিচ্ছেন, এটা কি যে একজন গরিব মানুষ অসহায়? হ্যাঁ, গরিবের জন্য তো আমি ডিসকাউন্ট করে দিই, বা রিক্সাওয়ালারা আসলে অনেকের ফ্রিও দিয়ে দিই, কারণ এটা বছরে একদিনই করি, এখানে কোনো ব্যবসার জন্য না, শুধু কস্টিং খরচ। এটা একটা বিশাল বড় বিষয়। আপনারা জানেন, যারা বিশেষ করে রামপুরা বসবাস করেন এবং মৌচাক বাড্ডা, তারা জানেন যে এই নাবিলা যে স্পেশাল বেকারি, লাইভ বেকারি, এখানে আসলে তো সারাদিন পাওয়া যায়। এবং এই যে রুটিগুলা শুধুমাত্র শবে বরাতের দিনই ভাই বিক্রি করেন, এবং এখানে কিন্তু উনি প্রফিট করেন না। যে টাকা কস্টিং, এটা জাস্ট মানুষের সেবার জন্য। তো আপনি আল্লাহর কাছে কি চাইবেন? আল্লাহর কাছে গুনাহ মাফের জন্য এবং দেশবাসীকে আল্লাহ পাক ক্ষমা করে দাও, সারা মুসলমান জন্য এই দোয়াই করবো। আপনার নামটা? আমার নাম মোহাম্মদ নুরি আলম। নুরি আলম ভাইয়ের যে মনের আশা, সেটা পূর্ণ হোক এবং দেশবাসীর সবাই ভালো থাকুক। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ওকে, আপনাদেরকে অন্য ধন্যবাদ। বন্ধুরা, দেখতে দেখতে শেষ হয়ে গেল আমাদের আজকের এই শবে বরাতের বিশেষ অনুষ্ঠান। যখন তখনের আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম একটাই, সেটা হলো আজকের এই পবিত্র রাত, এই রাতে পৃথিবীর সকল মানুষ, জীব জানোয়ার, যত কিছু আছে এই পৃথিবীতে, সব কিছুর সৃষ্টি যিনি মহান আল্লাহ, ওনার কাছে আপনারা প্রার্থনা করবেন এবং আপনাদের যে চাওয়া, দুঃখ, দুর্দশা, বেদনা সব কিছু পূরণ করবেন, এবং পূরণ করার দিনও। তাই তো আমরাও যখন তখন এসে গেছি এ কারণে যে আমাদের পৃথিবীর সকল মানুষ এবং বাংলাদেশের সকল মানুষ ভালো থাক, সুন্দর থাক, সকলের মঙ্গল হোক, এবং সকল মানুষ যেন তারা সুষ্ঠু এবং সুন্দরভাবে এই দিনটা পালন করতে পারে, সেই জন্য আমরাও এসেছি। অনেকের কাছে জিজ্ঞাসা করলাম এই শবে বরাতের ফজিলত সম্পর্কে। আশা করি আপনারা জানতে পেরেছেন এবং আপনারা পালন করবেন।
সর্বোপরি একটা কথাই বলবো, আমরা যার যার জায়গা থেকে আমাদেরকে ইমানটাকে আমরা শক্ত করব এবং মানুষকে ভালোবাসবো, আল্লাহকে ভালোবাসবো, আল্লাহর সৃষ্টিকে ভালোবাসবো। তাহলে মহান আল্লাহকে ভালোবাসা এবং আল্লাহ যখন রাজি খুশি হবেন তাহলে আমাদের সকল দুঃখ দুর্দশা বালা মুসিবত সবই চলে যাবে। তো সবাইকে আবারও বলি যে সব কিছুর মূলে সৃষ্টিকর্তা মহান আল্লাহ, তার প্রতি আমরা সবাই তাকে সন্তুষ্টির জন্য আমরা ইবাদত করব এবং পবিত্র রাতে আমরা আমাদের সকল দুঃখ দুর্দশা হতাশা এবং না পাওয়া ওনার কাছে পেশ করব। নিশ্চয়ই উনি আমাদের সকল দুঃখ দুর্দশা দূর করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং দেখতে থাকবেন আপনাদেরই প্রিয় অনুষ্ঠান যখন তখন NAN TV।